হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব ইভিনিং স্ন্যাক্স রেসিপি, যেটা সন্ধেবেলা চা বা কফির সাথে বেশ জমে যাবে বন্ধুরা। এছাড়াও তোমরা সসের সাথে খেতে পারবে এই স্ন্যাক রেসিপিটা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করি আমার সাথে থেকো, আমার পাশে থেকো। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এত মজার খেতে হয় এই রেসিপিটা, অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। আর ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তোমরা করে নিতে পারবে। তা চলো দেখতে থাকো আমার আজকের এই রেসিপি। বন্ধুরা দেখো, আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুগুলোকে আমি ব্রেড করে নেব। একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আলুটা যদি গ্রেট করে নাও, কোনো দানা দানা ভাবটা থাকবে না। আলুটা গ্রেট করা হয়ে গেছে। ভীষণ মজাদার একটা রেসিপি বন্ধুরা। দেখো, এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন। জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। জিরেটা থেকে যখন একটু সুগন্ধ ছাড়া শুরু করবে, ওই সময় আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তবে এই কাঁচা পাকা লঙ্কাটা দিলে পরে কিন্তু দেখতে বেশ সুন্দর হয় বন্ধুরা। এটা কিন্তু আমি একদম পুরো ভাজবো না, অল্প করে ভেজে নেব। দেখতে থাকো তোমরা। পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো জল। দেখো বন্ধুরা, আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। তো জলটাকে আমি একটু ফুটতে দেব। বন্ধুরা, জলটা ফুটে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে, তবে যদি বাচ্চারা খায় তোমরা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। এবার আমি দিয়ে দেবো 1 বাটি সুজি। সুজি আর সিদ্ধ আলু দিয়ে এত মজাদার একটা স্ন্যাক্স বন্ধুরা, তোমরা না করলে বিশ্বাস করতে পারবে না। আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এবার আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। ভালো করে লবণটা দিয়ে মিশিয়ে নেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো ব্রেড করে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডো করে নেব বন্ধুরা। তবে আলুটা যেহেতু সিদ্ধ করা, বেশি সময় লাগবে না বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। তবে এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু যখন আমি বানাবো দেখতে অনেক বেশি হাইলাইট করবে এই চিলি ফ্লেক্সটা। দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দেবে, তবে এটা খেতে অনেক বেশি চটপটে হবে আর মজাদার হবে। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে বন্ধুরা। সন্ধেবেলা চা কিংবা কফি আর বাচ্চারা সসের সাথে খেতে ভীষণ পছন্দ করবে। সবসময় আমাদের বাইরে গিয়ে কিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না, তখন ঘরে থাকার কিছু অল্প উপকরণ দিয়ে এইরকম তোমরা ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা,
একটা ডো রেডি হয়ে গেছে আমার। এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কতটা কালারফুল হয়েছে। তবে ঘরে থাকার অল্প উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা স্ন্যাক রেসিপি তোমরা করে নিতে পারবে। এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, একটু ঠান্ডা করে নেব আমি। একটু ছড়িয়ে দিলাম প্লেটে। একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য। এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। এই দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে ছোট ছোট শেপ দিয়ে নেব, গোল গোল করে শেপ দিয়ে নেব। তবে তোমরা শেপটা নিজেদের পছন্দ মতো দিতে পারো, একটু লম্বা করেও নিতে পারো কিংবা একটু চওড়া করেও নিতে পারো। তবে আমি গোল গোল করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কতটা কালারফুল হয়েছে দেখেই বুঝতে পারছো। আর খেতে তো দারুণ মজাদার, উপরটা ক্রিসপি আর ভেতরটা নরম। তবে করার সময় অবশ্যই হাতে একটু তেল মেখে নেবে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দুটো করে দেখিয়ে দিলাম। এইভাবেই আমি সবকটা রেডি করে নেব। সবকটা স্ন্যাক্স এইভাবেই আমি রেডি করে নেব। দেখো বন্ধুরা, সবকটা করা হয়ে গেছে আমার। এই দেখো বন্ধুরা, কতটা কালারফুল হয়েছে চিলি ফ্লেক্সটা দেওয়াতে। দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই তোমরা চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তবে আমি দুবারে ভেজে নেব বন্ধুরা, একসাথে সবকটা ভাজতে যাবে না। কড়াইতে যতটা আটবে ততটাই ভাজবে। এবার আমি একদিক হতে দেব, একদিকটা লাল হয়ে গেলেই আমি উল্টে দেব। আমরা উল্টে দিচ্ছি। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। হাতে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা হাই করলে কিন্তু এটা পুড়ে যাবে আর দেখতে একদমই ভালো লাগবে না। এই দেখো বন্ধুরা, কতটা কালারফুল হয়েছে। এইভাবেই আমি ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি তুলে নিচ্ছি, তেলটা ছেঁকে তুলে নেব সবকটা স্ন্যাক্স। এবার তোমাদেরকে দেখাচ্ছি কতটা কিসমি হয়েছে প্লেটে বেড়ে। এই দেখো বন্ধুরা, আমি সসের সাথে পরিবেশন করছি, সাথে চা কফি আছে। আর এই দেখো ওপরটা কতটা কিসমি, তোমরা আওয়াজ দেখেই বুঝতে পারছো। আর এই দেখো ভেতরটা কিন্তু একদম নরম, উপরটা ক্রিসপি আর ভেতরটা নরম। বাচ্চারা ভীষণ পছন্দ করবে বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। এবার আর একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, সবকটা স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।